আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা নাহিদ ইসলাম উনি আর কি পদত্যাগ করছে। ওনারা একটা রাজনৈতিক দল গঠন করবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতারা আছে, তো উনি ওই দলের হয়তো প্রধান থাকবেন। এই জন্য উনি পদত্যাগ করছে। এই ব্যাপারটা নিয়ে একটা সংবাদ আর কি। আবেগ আপ্লুত হয়ে নাহিদকে জড়িয়ে ধরেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। 28 ফেব্রুয়ারি ঘোষণা হতে যাওয়া শিক্ষার্থীদের নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিয়ে জনতার কাতারে দাঁড়ানোর জন্য পদত্যাগ করছেন বলে জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি তার পদত্যাগপত্র স্বাক্ষর করেন এবং তা জমা দেন। এ খবর জানাজানির পর থেকেই অনেকের আগ্রহ, কি ঘটেছিল পদত্যাগের মুহূর্তে। অনেকে ফেসবুক ও খোঁজাখুঁজি করেন সে সময়ের কোনো স্থির চিত্র বা ভিডিও পাওয়া যায় কিনা। অবশ্য মঙ্গলবার সন্ধ্যায় স্ট্যাটাস দিয়ে বর্ণনা করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নাহিদ ইসলামের সঙ্গে স্ত্রী, বাবা, মা ও ছোট ভাই এসেছিলেন। জুলাই বিপ্লবের শীর্ষ নেতা নাহিদ উপদেষ্টার পদ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন এবং প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন। এ সময় প্রফেসর ইউনূস আবেগ আপ্লুত হয়ে নাহিদকে জড়িয়ে ধরেন। এরপর তিনি নাহিদ ও তার পরিবারের সঙ্গে ছবি তোলেন। ছেলের জন্য ডক্টর ইউনূসের কাছে দোয়া চেয়েছেন নাহিদের মা। এর আগে মন্ত্রিসভার সব সদস্যর সঙ্গে ছবি তোলেন নাহিদ। তারা একসঙ্গে মধ্যাহ্নভোজ করেন এবং একটি সংক্ষিপ্ত মন্ত্রিসভা বৈঠক করেন। প্রেস সচিব আরও বলেন, নাহিদের বাবা মা যখন যমুনা ছেড়ে চলে যাচ্ছেন তখন তার মা আমার সঙ্গে ছবি তোলেন। এতে মনে হলো তিনি আমার পূর্ব পরিচিত। তার আগে এক স্ট্যাটাসে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম শুভেচ্ছা জানিয়েছেন নাহিদকে। তিনি বলেছেন, হয়তো একদিন নাহিদ দেশের প্রধানমন্ত্রীও হতে পারে। আমাদেরও তাই আশা এবং আমরাও তাদের প্রতি শুভকামনা জানাই। প্রেস সচিব বলেন, দেশের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম তীক্ষ্ণ রাজনৈতিক চিন্তাধারার অধিকারী নাহিদ ইসলাম। তার বয়স মাত্র 26 বছর, কিন্তু এরই মধ্যে নৃশংস স্বৈরা শাসকের বিরুদ্ধে গণজাগরণের নেতৃত্ব দিয়েছেন। তিনি আগামী কয়েক দশকে দেশের রাজনীতিতে বড় ভূমিকা রাখবেন। আল্লাহ জানে, একদিন হয়তো তিনি দেশের প্রধানমন্ত্রীও হতে পারেন। এছাড়াও তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলামের আগামীর যাত্রায় শুভকামনা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বলেন, সহকর্মী সহযোদ্ধার সঙ্গে সরকারের শেষ দিন, আগামীর যাত্রা শুভ হোক। তো দর্শক, এটা সত্য একটা সংবাদ। নাহিদ ইসলাম উনি পদত্যাগ করছে, ওনারা দল গঠন করবে এবং দলের আহ্বায়ক এবং প্রধান হবে আর কি। তা আমাদের পক্ষ থেকেও ওনার জন্য এবং ওনার দলের জন্য শুভকামনা রইল। ওনারা যেন দেশ এবং দেশের জনগণের এবং সবার জন্য মঙ্গল বয়ে আনতে পারে। আর অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে এদের সাথেও ভালো আন্ডারস্ট্যান্ডিং করে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে, এটা আমাদের আশা আর কি। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।